লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে যায়, আল্লাহু আকবার বলে ময়দানে লাফিয়ে পড়ো। জীবন যদি দিতে পারো, মরতে দেরি, আল্লাহর জান্নাত চাইতে দেরি হবে না। তবে ওই দিল্লির সাথে হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে, এটা নবীজির ভবিষ্যৎবাণী। গাজওয়ায়ে হিন্দ, এই যুদ্ধের মধ্যে অনেক মুসলমান শহীদ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানকে বিজয়ের মালা পরাইয়া দিবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয় কাফের মিশাওয়া। আয় যুবকেরা, আমি তোমাদের বলছি, আমি আমার ছাত্র নিয়ে রেডি। তোমরা কি পারবা ও হিন্দুস্তানের বিরুদ্ধে আল্লাহর জমিন রক্ষা করার জন্য, দ্বীন ও ইসলাম রক্ষার জন্য মুজাহিদিন হইয়া ওই যুদ্ধে কি শামিল হওয়ার জন্য রাজি আছে? কারা কারা রাজি আছো? দুটি হাত তুলে দেখাও। আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াস শাকিরিনা والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا روحنا في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. ঘড়ি হরদম নগো গো আল্লাহ, ঘড়ি হরদম নাচু 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 চু জিকির হক্কা মুদগদাই রুহেরা মরহমে মা ঈদলে মজরুহেরা লা ইলাহা ইল্লাল্লাহ. মুহাব্বত আল্লাহ পাকের জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা. ऐ बेरादर जो कुरान गोशेदा जैसा दी मिस्के दुनिया होशेदा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा.
ভাই জিকির করলে কি গুনাহ হবে? সওয়াব তো। বলেন লা ইলাহা সম্ভব হলে আওয়ামী লীগদের মতো জিকির না করে মুসলমানের মতো জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني निकलेगी ज़माना आखिर अहल बिदाअत इस्लाम में नूईनो इबादत करे इजाद इस्लाम में नूईनो इबादत करे इजाद। ऐ बंदा खुदा रहो हर दम में तू होशियार। ऐ बंदा खुदा रहो हर दम में तू होशियार। बिदात का जो बदबू करेगा तुमको इमाम बर्बाद। बिदात का जो बदबू करेगा तुमको इमाम बर्बाद। अल्हम्दुलिल्लाह। বগুড়া জেলা সদর থানার অন্তর্গত যশোপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর খতিব যশোপাড়া বাইতুল মামুর জামে মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা ইমাম সাহেব হুজুরকে খতিব সাহেব হুজুরকে কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত পরিচালক, অসংখ্য অগণিত উলামা ইকরাম, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম, মুরব্বী আব্বাজানেরা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে ঠান্ডাকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে জান্নাতের বাগানে গুনাহ মাফের বাগানে উলামা ইকরামদের মজলিস আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি। জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, এই হলো ঈমানের আওয়াজ। মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য হলো ঘূর্ণিঝড়। মুসলমানের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আবার পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনে দরুদ বলতে কষ্ট হয় না? দরুদের পাওয়ার কত জানেন? জিবরাইল বলে পৃথিবীতে কতগুলো বালুর কণা আছে আমার দ্বারা হিসাব করা সম্ভব। পৃথিবীতে যত সমুদ্র রয়েছে, কত ফোঁটা পানি আছে আমি জিবরিল তাও হিসাব করে শেষ করতে পারি। কিন্তু দরুদ শরীফ যদি একবার কেউ পড়ে, এত নেক আল্লাহ আমল নামায় দান করে ওই বান্দা, কিয়ামত পর্যন্ত আমি জিবরিলের দ্বারা ওই নেক হিসাব করে শেষ করা সম্ভব। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রেখেছেন কে? সবাই বলতে হবে কে? আওয়াজ চলবে, ওয়াজও চলবে, আওয়াজ বন্ধ, ওয়াজও বন্ধ। আমি 50%,
এই আওয়াজ আমি 50%, এই নয়েজটা করো, আপনারা 50%। পারবেন ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই মাহফিল কোরআনের মাহফিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। কথা ঠিক কিনা? আরে কোরআন হলো আপনার আমার জন্য হেদায়েতের কিতাব। আল্লাহ কোরআন এমনি এমনি পাঠাননি। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। এই কোরআন মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। আছে কোরআন যারা মানে এদের সম্মান কম না বেশি? দুনিয়াতেও সম্মান বেশি, কবরেও সম্মান বেশি, হাসরের ময়দানেও এদের সম্মান বেশি। আর কোরআন যারা মানবে না দুনিয়াও সম্মান নাই, লাথি দিয়ে দিল্লি পাঠায় দেয়। কথা বলে না কেন? কোরআন ওয়ালাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। এমন আবু জাহেল বাংলাদেশে ছিল কি ছিল না? বাংলাদেশের মানুষও লাথি দিয়ে পাঠিয়ে দিছে ভারতে। ওখানে গিয়ে এখন হিরোইন খা, কারণ হিরোইন করতো। তাছাড়া উল্টা পাল্টা কথা তো বলতে পারে না। বেগম জিয়ার মতো মানুষ 2 কোটি টাকা চুরি করে, এটা কোনো পাগলও বিশ্বাস করবে? হ্যাঁ, সফল একজন নেত্রী ছিল, তার বিরুদ্ধে মিথ্যা মামলা। বাংলাদেশে 50 বছর কোরআনের খাদেম ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তার বিরুদ্ধে মিথ্যা মামলা। যত উলামা ইকরামকে ফাঁসি দিয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা। বিএনপির অসংখ্য ভাইকে আয়না ঘরে ঢুকাইয়া ফুটবলের মতো ফুটবল খেলছে ওদেরকে দিয়ে। কথা বল না কেন? সব মিথ্যা মামলা। আরে মিথ্যা মামলা তো আল্লাহ সহ্য করতে পারে না, কারণ যারা মুসলমানের শত্রু এরা আল্লাহর শত্রু, যারা বাংলাদেশের শত্রু এরা ইসলামের শত্রু। কারণ বাংলা জমিন কোরআনের জমিন, মাদ্রাসা মসজিদ ওলামা ইকরাম টুপিওয়ালার জমিন, এটা হিন্দুস্তানের জমিন না। আমার ভাইরা, এজন্য কোরআন থেকে আমি কথা বলবো, আপনারাও শোনার চেষ্টা করবেন, কারণ সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। একটু শব্দের দিকে খেয়াল করবেন। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নবী কাফের বেঈমানরা যখন আপনার কাছে সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তাফসীর করতে বললেন কাকে? নবীজি। নবী আছে, সাহাবা ইকরাম, নবীর উত্তরসূরি কারা? নায়েবে নবী, উলামা ইকরাম। একটু আগে পরিচালক সব বলেছেন, নায়েবে নবী উলামা ইকরাম। উলামা ইকরাম কোরআনের তাফসীর করবে। যদি কারো গায়ে লাগে বুঝবেন এটা মুসলমানের বাচ্চা না, এটা আবু জেহেলের বাচ্চা। ঠিক না? কোরআন দিয়ে তাফসীর করতে আল্লাহ বললেন, ও আহসানা তাফসীর, রয়ের উপর 2 জবর, তার মানে তাফসীর চলবেই, চলবেই কিয়ামত পর্যন্ত। যারা মানবে তারা ধন্য, যারা মানবে না তারা গোমরা। ঠিক না ভাই? ঠিক। কোরআন যেন আল্লাহ আমাদের মানার তৌফিক দান করে। একটু জোরে বলেন আমিন। ভাই একটু কথা বলেন আমিন। একটু সামনে আগাইবেন, একটু একটু আগানে, 2 হাত, পিছনে জায়গা নাই, আগান, একটু আগান, আগান। এই জায়গা সাক্ষী দিবে হাসরের ময়দানে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়াম 95 নম্বর আয়াত। হাসরের ময়দানে সব মানুষগুলোকে আল্লাহ একা একা বিচারকের আসামির কাঠগড়ায় দাঁড় করে হিসাব নেবে। কি করেছো দুনিয়ার জীবদ্দশায় বলো? তখন এই জায়গা সাক্ষী দিবে, আল্লাহ আমি 10 পারা গিয়ে তাফসীর মাহফিলে সময় দিয়েছি। আল্লাহু আকবার বলে। এই জায়গা ওসিলা হইয়া আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। একটু আগান। মাশাআল্লাহ, বসেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। থাকবেন তো শেষ পর্যন্ত? আখিরি দোয়া পর্যন্ত থাকবেন? কারা কারা একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত তোলেন। আল্লাহ দিছে হাত, শেখ হাসিনা দেয় নাই। তোলেন, সোজা করেন মিয়া, আরো সোজা করেন। আরে সোজা তোলে না, হাতগুলো ফুটাইয়া দেন। বলেন মারহাবা। হয় নাই? জোরে মারহাবা, আর জোরে মারহাবা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা,
অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই সাজ্জালা চামুন্ডা গোলা। শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বলিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, সেই আলো জ্বলিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, দিল্লির ওই দালাল ওরা এদেশ থেকে ওদের খেদা, ঠিক কিনা? উস ভারতের দালাল ওরা এদেশ থেকে ওদের খেদা, ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। আমরা সবাই হতে চাই শাহজালালের উত্তরসূরি, গৌর গোবিন্দর হিন্দুস্থানের যত দিল্লির দালাল রয়েছে তাদের এই জমিন থেকে খেদাতে হবে। কথা বল না কেন? তাহলে এই দেশের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র হবে না। চলেন সরাসরি কোরআন থেকে কথা শুনি। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন শুনে আল্লাহু আকবার বললে আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই ছেলেরা বাদাম বুট অন্য জায়গায় খাই, এখানে বাদাম বুট খাওয়ার জায়গা না বাবা, না বাবা। আশ্চর্য বুঝ, একটা আয়াতের তাফসীর যেখানে হবে 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামা দান করবে। এখানে হাজার মায়ের সন্তান, কার দিল কেমন কেউ জানি না, আল্লাহ যে কার ওসিলায় দোয়া কবুল করবে কেউ জানে না। আল্লাহ বলেন যারা দ্বীনের জন্য কোরআনের জন্য জীবন দেয় এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ, এরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতের মেহমান। এ বাংলাদেশে কোরআনের পাখিরা জীবন দিয়েছে, এরপরে জীবন ভিক্ষা চায় নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মুসলমান ইবাদত করি আল্লাহ, সাহায্য চাবো কার কাছে? রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাবো কেন? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি আপনারা চেনেন, নাম শুনেছেন, কোরআনের পাখি ছিল। কাছ থেকে আমি দেখেছি, তার সাথে মোলাকাত হয়েছে। বলে বাবা আমাকে বিভিন্ন জেলার এমপি বানাবার জন্য প্রলোভন হয়েছিল, আপনি শুধু বলেন আপনি আর কোরআনের রাজনীতি করবেন না, কোরআনের দল করবেন না, আমরা আওয়ামী লীগ থেকে আপনাকে এমপি বানিয়ে দেব, মন্ত্রী বানিয়ে দেব। এরপরে আমি তাদের কথা রাজি হই নাই। তাদের সব এত তথ্যগুলাকে, এত স্বপ্নগুলাকে দুপায়ে দলিয়েছি, কারণ আমি আমার আল্লাহ জান্নাত যেতে চাই, দুনিয়ার দল করে জাহান্নামের কালিমা রোপণ করতে চাই না। দল করতে হবে আল্লাহর। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আরো বলা লাগবে? আল্লাহ বলে যারা আমি আল্লাহর দল বাদ দিয়া দুনিয়ার কোন শয়তানের দল করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই শয়তানেরা এতদিন দল করত নমরুদের, ফেরাউনের,
নমরুদ ছিল মূর্তি পূজা করতে, ফেরাউন চেয়েছিল মূর্তি পূজা করতে, এজন্য এরা রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি টানাইছিল। কথা বল না কেন? আল্লাহর কসম, নমরুদ, ফেরাউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই, এই চারজন বেঈমান যত খারাপ, তার চেয়ে শেখের বেটি হাসিনা আরো বেশি ছিল খারাপ। এ আল্লাহর বান্দা এত খারাপ, একজন ক্যাপ্টেনের বুকের উপর পা দিয়ে জবাই করেছে। এত খারাপ, আমার নিরীহ ভাইদের কি গুলি করে ক্রস ফায়ারের নাম দিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য এত মানুষ মারতে হবে। আল্লাহর কসম, তোর মতো ফেরাউন যেন আর বাংলাদেশে তৈরি না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহর দল বাদ দিয়ে দুনিয়ার দল করবে তাদের দুনিয়াও শেষ, আওয়ামী লীগের রাজনীতি শেষ। কথা কয় না? কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আর দাঁড়াইতে পারবে? কথা কয় না? কেউ যদি কয় আমি আওয়ামী লীগ অমুক এলাকার কুত্তা, ওরা লাথি দিয়ে দেশ থেকে খাটাইয়া দিবে। কথা বল না কেন? এজন্য দল করতে হবে কার? আরো জোরে বলেন কার? এ মুসলমান, কোরআনের দল করো, ইসলামের দল করো। মরতে দেরি, আল্লাহর জান্নাত চাইতে দেরি হবে না। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম মানো, ইসলামওয়ালাদের সাপোর্ট করো, কোরআনওয়ালাদের সাপোর্ট করো, নামাজি বান্দাকে সাপোর্ট করো। এই যে শহীদ জিয়ার সন্তান তারেক রহমান, আপনাদের তো বিএনপির নেতা, দেখেন বান্দার কপালে নামাজের চিহ্ন। কথা বলে না? কারণ মুসলমান নামাজ পড়বে, এটা হলো তার মূল পরিচয়। আর শেখ হাসিনার ছেলের নাম জয়, পুরা শরীরের মধ্যে ট্যাটু। কথা কয় না? তার মানে বেধর্মীর নামে নাম জয়, আর কাম হলো জয়ের মতো। আসলে জয় হয় নাই, তারা পরাজিত হয়েছে। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে এরা কিছু সময়ের জন্য বিজয় হয়, আল্লাহ তাআলা এদের চিরদিনের জন্য পরাজিত করে দেয়। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ বলে জালিম যত বড় হোক না কেন, সীমা লঙ্ঘন করুক না কেন, আমি আল্লাহ এদের চিরতরে ধ্বংস করে দিই। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। যদি হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে যায়, আল্লাহু আকবার বলে ময়দানে লাফিয়ে পড়ো। জীবন যদি দিতে পারো, মরতে দেরি, আল্লাহর জান্নাত চাইতে দেরি হবে না। তবে ওই দিল্লির সাথে হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে, এটা নবীজির ভবিষ্যৎবাণী। গাজওয়ায়ে হিন্দ, এই যুদ্ধের মধ্যে অনেক মুসলমান শহীদ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানকে বিজয়ের মালা পরাইয়া দিবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। নাইলে মুমিন সোয়ে মুমিন,
মিশাওয়া লাইলে কাফের সোয় কাফের মিশাওয়া। আয় যুবকেরা, আমি তোমাদের বলছি, আমি আমার ছাত্র নিয়ে রেডি। তোমরা কি পারবা ও হিন্দুস্তানের বিরুদ্ধে আল্লাহর জমিন রক্ষা করার জন্য, দ্বীন ও ইসলাম রক্ষার জন্য মুজাহিদিন হইয়া ওই যুদ্ধে কি শামিল হওয়ার জন্য রাজি আছে? কারা কারা রাজি আছো? দুটি হাত তুলে দেখাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলে আমিন। দ্বীনের জন্য মরলেই বিনা হিসাবে জান্নাত, কবরে কোনো হিসাব নাই। কিয়ামতের ময়দানে কাটা হাত, গাল কাটা, মুখ কাটা, পা কাটা নিয়ে উঠবে। আল্লাহ বলবে তোরা কারা রে? আল্লাহ জানে না? আল্লাহর ঘরে বলবে তোরা কারা? শহীদরা সবাই বলবে ফি সাবিলিল্লাহ, আল্লাহ আমরা তোমার দল করেছি, আমরা তোমার দ্বীনের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, মার খেয়েছি। আল্লাহ বলবে যা যা, আজকে বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে চলে যা। এজন্য বেঈমান যদি আমার নবীরে গালি দেয়, বেঈমান যদি আমার আল্লাহরে গালি দেয়, ওরে জবাই না করে ঘরের মধ্যে ঘুমানো যাবে না। লা তাআতা লিমাখলুকিন বিমাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেজার কইরা দুনিয়ার কোন মাখলুকের আনুগত্য করা হারাম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এ আল্লাহর বান্দারা, ভালো করে কান দিয়ে শুনেন বাবা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ইমানদার, দুনিয়াতে ইসলামের জন্য জীবন দাও, কোরআনের জন্য জীবন দাও। মরতে দেরি, জান্নাত যাইতে দেরি হবে না। পারলে একজন কোরআনওয়ালা নেতাকে তোমরা সাপোর্ট করো, আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল-আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যারা নেতা হবে ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও সহজ করে দেব। সুবহানাল্লাহ বলে না? ভালো নেতা কোনটা? গাঞ্জাটা না যেটা? না, ভালো নেতা কে? এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে যায় যে শহীদ জিয়াউর রহমান, কত দামি মানুষ ছিল। এই আল্লাহর বান্দা সংবিধানে বিসমিল্লাহ চালু করেছে। আল্লাহু আকবার বলেন। আরে আওয়ামী লীগের এক পাতি নেতা ছিল টাকলা মুরাদ, কয় বিসমিল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, বিসমিল্লাহ থাকবে না। জনগণ যখন খেপছে, জুতা পিটা কইরা তার মন্ত্রীও খাইছে, তার বউ বালাইছে। ঠিক কিনা? আর আগার সুযোগ নাই, মানে থাকে। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কথা হবে না আমার দিকে, কাম টু মাই পয়েন্ট। খুব এমার্জেন্সি বক্তব্যে আমি ঢুকে গেছি। দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো। হযরত ওমর আমার নবীকে নেতা মেনেছে, দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে। একটু জবাব দিয়ে বলেন, জন্মগতভাবে উমর ছিল দামি না আমরা দামি? জন্মগতভাবে উমর দামি ছিল না আমরা দামি? উমর ছিল বেঈমানের ঘরের বেঈমান, আমরা হলাম মুসলমানের ঘরের মুসলমান। উমর নবীকে মাত্তাইয়া মুসলমান হয়ে গেলেন, নবীর সাথে হাতে হাত মিলাইয়া কোরআনের পক্ষে আন্দোলন করলেন। এই দুনিয়াতে 10 বছর ক্ষমতায় চালাইলেন কোরআন দিয়া। আল্লাহ তাআলা উমরের উপর খুশি হইয়া কোরআন আয়াত নাজিল করলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর উপর খুশি, আমি আল্লাহ তাদের উপর খুশি, কারণ তারা কোরআন দিয়ে সব সময় বিচার করেছেন, নিজের স্বার্থ মন করা মতবাদ দিয়ে বিচার কখনো করে না। এ আল্লাহর বান্দা, কোরআনকে আঁকড়ে ধরো, অশান্তি থাকবে না। অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর
খোলা তরবারি দিয়ে রাষ্ট্র চালায়। সারা রাত ঘুরে ঘুরে দেখে কি খায় না কি ঘুমায় না। ফজরের নামাজের ইমামতি করার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ যাবেন, সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার দেশের প্রধানমন্ত্রী হবে যিনি, আল্লাহর ঘরের ইমাম হবে তিনি। কথা বল না গে এ মুসলমান। তার মানে এতদিন মহিলাদেরকে আমরা ভোট দিয়ে ভুল করছি, কারণ মহিলাদের জন্য ইমামতি করা হালাল না হারাম, আজান দেওয়া হালাল না হারাম। আমি আম্মা জানদের জন্য কিছু বয়ান করব, কিছু ওয়াজ করা মা বোনদের জন্য দরকার, কারণ তারাই ছিল এতদিন বাংলাদেশের সরকার। কথা কয় না কেন? যেভাবে হোক হয়েছিল তারা। এই নবীর উম্মত, কোন মহিলা যদি 7টা দোষ নিয়ে কবরে যায়, ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। মহিলাদের জন্য দৈনন্দিন 10টা কাজ করা হারাম। 10টা আর 7টা কয়টা হইল? 17টা। এবং 5 কারণে স্ত্রীকে আপনারা মারতে পারবেন। 17 আর 5টা কয়টা হইল? কথা কয় না? 22 না 23? 22। 8টা কাজ করলে মেয়েরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। 5 আর 8 কয়টা হলো? আমি 30টা হাদিস বলার চেষ্টা করব, পুরুষ নারী উভয়ের জন্য এই হাদিসগুলো জান্নাতে যাওয়ার জন্য বড় জরুরত। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে, এ পর্যন্ত হায়াত যেন দান করে, বলেন আমিন। আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর অত পৃথিবী শাসন করেন খোলা তরবারি দিয়ে, মরণের ভয় নাই। বেঈমানরা কয় উমর তোমার কি মরণের ভয় নাই? উমর বলে মুসলমানের জন্য মরণ হলো হাদিয়া। কথার আগে তরবারি চলে উমরের, কারণ উমর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। ও বিএনপির ভাই, ও জামাত ইসলামের ভাই, ও চরমোনার ভাই, ও জানির ভাই, আওয়ামী লীগের কথা বাদ দিয়ে দিলাম, যারাই ক্ষমতায় আসবে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে দেখেন শান্তি কেমনে দেশে নাজিল হয়ে যায়। আল্লাহর বান্দারা, হযরত ওমর খোলা তরবারি নিয়ে সারা রাত ঘুরছেন। ফজরের নামাজের জন্য বাসায় ঢুকবেন, ওযু বানাবেন। ওমর সময় দেখে তার ঘরের বারান্দায় ছোট্ট একটা বাচ্চারা জবাই করে হত্যা করে ফেলছে। কে যেন 12 টুকরা করে রাখছে। কয় টুকরা? উমরের চান্দি গরম। কিরে আমার ঘরের বারান্দায় ছোট্ট বাচ্চাকে জবাই করে আবার 12 টুকরা, এটা তো মানা যায় না। ফজরের নামাজ শেষ, ফজরের নামাজ শেষ করাবার পর হযরত ওমর এবার তদন্ত কমিটি গঠন করলেন। র্যাবের গোয়েন্দাদেরকে ডাক দিলেন, সেনা গোয়েন্দাদেরকে ডাক দিলেন। এরা ঘুষখোর কেউ নয়, সবাই হলো একটা আল্লাহওয়ালা বুজুর্গ, সবাই হলো তাহাজ্জুদ গুজারি। এদের চরিত্র এত সুন্দর। উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলে এই বন্ধুগুলো এত সুন্দর। নবীগণ দ্বীনের জন্য অটল মার খাইছেন, এরপর ইসলাম ছাড়ে নাই। উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সিদ্দিক সত্যবাদীরা সব সময় সত্য কথা বলেছেন দ্বীনের জন্য, ঠিক কিনা? ওয়াশ-শুহাদা, আল্লাহ তাআলা বলেন তারাই হলো শুহাদা, যারা দ্বীনের জন্য কুরবানি হয়ে গেছে। ওয়ান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সালিহিন নেককার আল্লাহওয়ালা বুজুর্গ, বুজুর্গনে দ্বীন, যারা এই দ্বীন এই জমিনের মধ্যে দ্বীন ও ইসলাম নিয়ে এসেছে। আয় বগুড়ার মানুষ, এই যে আপনাদের পাশে মহাস্থান, ওই কবরের মধ্যে ঘুমান আল্লাহর বান্দা শাহ সুলতান বলখি রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা? তারাই ছিল দ্বীন প্রচারক, দ্বীন প্রচার করতে এসেছেন। রাত নাই দিন নাই আল্লাহর বান্দা দ্বীন প্রচার করে চলেছে। আল্লাহ বলে এই বন্ধুরা এত সুন্দর। হযরত ওমর তদন্ত কমিটি গঠন করে বলে, যাও তালাশ করে দেখো হত্যাকাণ্ড কে ঘটাইল। আমার বাংলাদেশে হত্যা হইল,
কত ভাই শহীদ হয়ে গেল, এখন পর্যন্ত বিচার কাজ শুরু হলো না। সরকারকে বলবো দ্রুত বিচার কাজ শুরু করে যত পাতি নেতা আছে হাই নেতা পর্যন্ত বাংলার জমিনে আগে এদের ফাঁসিতে ঝুলান, তারপরে নির্বাচন আমরা দেখতে চাই। কেন নির্বাচন নিয়ে পাগলা হয়েছেন? আগে এদের মৃত্যু আমরা দেখতে চাই, ফাঁসি দেখতে চাই। কথা বলে না? একটা স্বৈরাচারের যদি ফাঁসি হয়, একটা স্বৈরাচারের যদি বিচার হয়, আর কোন স্বৈরাচার কিয়ামত পর্যন্ত বাংলাদেশে দাঁড়াবে না। এ কথা ওজন শুধু এই 10 বছর পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত থাকবে, এটা স্মৃতির কথা। ঠিক না? মুরব্বীরা তো কান্ত আর বলতো হুজুর কবে পতন হবে এই মহিলার। আমি বারবার বলতাম ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল বুদি ওয়া ইউঈদ। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যতই তারা চক্রান্ত করুক 41 সাল পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা 24 সালে তার পতনের ঘন্টা লিখে রেখেছিল। ঠিক না ভাই? ঠিক। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, সেখান থেকে আমি আল্লাহর চিন্তা চেতনা শুরু। হযরত ওমরের গোয়েন্দাগুলো রওনা হয়ে গেল। কেমনে? রাতের আধারে চুপি চুপি না, রাস্তায় চলতো আল্লাহু আকবার স্লোগান দিয়ে। আল্লাহু আকবার মানে কে বড় বলেন? আরো জোরে বলেন কে বড়? হযরত ওমর গোয়েন্দাদেরকে বলে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে খুনিরে আমার কাছে দেখতে চাই, আমি তার বিচার করব কোরআন দিয়ে। কে এই ছোট্ট শিশুকে হত্যা করে 12 টুকরা করে রাখছে আমার ঘরের বারান্দায়? আমি উমরের শান্তিকে অশান্তি করে ফেলছে, আমি উমরের ঘুমকে হারাম করে দিয়েছি। আমিরুল মুমিনিন উমর টেনশন করবেন না, দাঁড়ান। গোয়েন্দারা ছড়িয়ে ছিটিয়ে মক্কা মদিনায় পড়ে গেল। বাংলাদেশের চেয়ে 42 গুণ বড় রাষ্ট্র। পাগল হয়ে খুঁজতেছি কি করেছে এই খুন। আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে আগায়। পুরা মদিনার মানুষগুলো অবাক হয়ে গেল। কি জানি আজকে মদিনার মধ্যে হবে রে, কি জানি খুন করেছে, কি জানি গুম করেছে। আজ তার কপালে বড়ই দুঃখ রয়েছে। আল্লাহু আকবার স্লোগানে পুরা মক্কা মদিনায় মুখরিত হয়ে গেল। আমার বাংলাদেশেও যদি রাষ্ট্রীয়ভাবে কোরআন পার্লামেন্টে যায়, বাংলার মুসলমান আল্লাহু আকবার স্লোগানে পুরা বাংলাদেশ মুখরিত করবে। অন্য কোন স্লোগান তখন আর চলবে না। নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। 2 হাত উঁচু করে সাহাবায়ে কেরাম এবং আমার নবী নিজে স্লোগান দিয়েছেন, আপনারাও দিবেন লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় না, আমি আগেই বলছি এমন আওয়াজ দিবেন আওয়াজ যেন দিল্লি চলে যায়। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। সেটা হাত তুলবে না, বুঝবে এটা আওয়ামী লীগের দালাল। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর।
ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুই হাত তুলে উঁচু করে দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? সারা রাত? দেখি কারা কারা সারা রাত, একটু হাত তুলে দেখান। নারাই তাকবীর। হয় নাই, হয় নাই, একটু কাছে দিয়ে এলাম। এবার আওয়াজ হবে জোরে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনারাও আছেন, আমিও আছি, কোনো ঘড়ি দেখা দেখি নাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। তবে ওয়াজ কিন্তু বাড়ি নিয়ে যাওয়া লাগবে। দাদাই আর নাতি গেছে ওয়াজ শুনতে, হ্যাঁ দাদাই আর নাতি গেছে ওয়াজ শুনতে। রাতের বেলা ওয়াজ শেষ 12টার সময়, হুজুরে ওয়াজ করছে, হাঁটুর উপর লঙ্গি তুলে গুনা। ছোট্ট নদী তো দিনের বেলা নৌকা চলে, রাতে নাই। নাতি কয় দাদা রাতে বাড়ি যাবা? কয় হ্যাঁ। কেমনে? নৌকা নাই। কয় দেখ কেমনে পারোই। দাদা বলে আমি প্রতি বছর ওয়াজ শুনে নদী পার হয়ে আবার রাতেই বাড়ি যাই, তো দাদির লগে বিছনা গরম করি। কেমনে পারোই বা? কয় দেখ আমি কেমনে পারোই। দাদা পানির মধ্যে নামছে, এক কানে লঙ্গি একবারে মাজার উপর। নাতি কয় দাদা হুজুর না করলে হাটের উপর লঙ্গি তোলা গুনা। কম কথা, কত আব্বা দুনিয়াতে আসার আগ থেকে আমি ওয়াজ শুনি, কারণ ওয়াজ আমি বাড়ি নিয়ে যাই না, যেখানকার ওয়াজ আমি সেখানেই রেখে যাই। নাতি দেখে দাদা লঙ্গি তুলতে তুলতে কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত, ঘাড় পর্যন্ত পানি, দাদার লঙ্গি একবারে মাথার উপর। এই মুসলমান ইমানদার, এমন করলে হবে না, ওয়াজ কিন্তু বাড়ি নিয়ে যেতে হবে। দুটো আয়াত পড়েছি, আয়াতের একটি তরজমা করেছি। দিনের জন্য যারা জীবন দেয় এরা হলো শহীদ, আর শহীদদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। ঠিক কিনা? এ ভাইজান কি হ্যাঁ, একে এই কারো প্রস্রাব লাগলে এক দেখাবে, পায়খানা লাগলে দুই, আবার কেউ তিনও দেখেন। কি কয় বিড়ি খাও? এমন হারাম খোর আছে না? নাই না, খাইবেন না। একবার বিড়ি টানলে 40 দিন ইবাদত কবুল হয় না। বুঝে না, বুঝে না, খালি পাগলামি করে। হুজুরদের গালি দেয়, খবরদার হুজুরদের গালি দিবেন না। আমি আমার মুসাল্লিদের কইছি জুমার দিনে, আজকে যদি আমারে গালি দেন, উজু ছাড়া জানাজা পড়াবো। কথা কয় না, উজু ছাড়া জানাজা পড়াইলে জানাজা কবুল হইব। এজন্য সবার সাথে মাস্তানি, ডাক্তারের সাথে মাস্তানি করা যায় না, হুজুরের লগে মাস্তানি করা যায় না। মাস্তানি করছে কি হইয়া, কোন ইনজেকশন দিয়ে যে যৌবন আট করিয়া দিবে, আর জীবনও যৌবন খুঁজে পাইবেন না। এজন্য সবার সাথে মাস্তানি করা যায়, ডাক্তারের লগে মাস্তানি করা যায় না, হুজুরের লগে মাস্তানি করবেন না বাবা। কারণ হুজুর হলো দুনিয়ার বন্ধু, হুজুর হলো মৃত্যুর পরেও ওই কবর হাসরের বন্ধু। হযরত ওমর
গোয়েন্দা বাহিনীর ডাক দিয়ে বলে 3 দিন সময় দিলাম, হত্যাকারীকে খুঁজে বাহির করো। একদিন চলে যায়, উমরের মাথা গরম। 2 দিন চলে যায়, উমরের মাথা আরো গরম। 3 দিনের দিন উমর শুধু ঘরের বারান্দায় এরকম চলতেছে, আল্লাহর বান্দা চলতেছে চলতেছে চলতে পাইচারি করতেছে। এ আল্লাহর বান্দারা, আজকেও যদি হত্যাকারী খবর না পায়, বেঈমানরা আমার কাছে ওই সেনাদের পাঠিয়ে দিয়ে বলবে, উমর তোর ক্ষমতায় থাকার দরকার নাই, তুমি বিচার করতে সক্ষম নয়, তুমি অক্ষম হয়ে গেছো। একটা দুধের বাচ্চাকে হত্যা করা হয়েছে 3 দিন হলো, এখন পর্যন্ত তুমি বিচার কাজ করতে পারো না। এরাই উমর, তোমার ক্ষমতায় থাকার দরকার নাই। হযরত ওমরের কিন্তু ক্ষমতার লোভ ছিল না। হযরত ওমর কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাইছে। উমরের জামানায় কোন বাঘ কোন হরিণকে থাবা দিয়ে ধরে খাইতে পারে নাই। আশ্চর্যের ব্যাপার হলো, উমর মারা গেছে, মারা যাওয়ার 1 মিনিট পরে বাঘ হরিণকে থাবা দিয়ে ধরে খেয়ে ফেলছে। যতদিন পর্যন্ত উমর দুনিয়াতে বেঁচে ছিল, ক্ষমতায় ছিল, ততদিন পর্যন্ত কোন বাঘ ওই এলাকায় হরিণকে ধরে গোশত খাইতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। উমর এত ছিল সাহসী, রাস্তা দিয়ে উমর যে রাস্তা দিয়ে হাঁটতো, 3 দিন শয়তান রাস্তা দিয়ে হাঁটতো। উমরের মতো শাসক একটা বাংলাদেশে এখন দরকার ছিল। কেমন কাজ চোট করে ঢুকে যাবো, ওরে একবারে খুঁজে মারা ফেলে। কথা বলে না আল্লাহর বান্দারা। হযরত ওমর বড় কড়া মেজাজের মানুষ ছিল। একটা যুবক উমরের দরবারে এসে কান্দে, উমর, আমি একটা পাপিষ্ঠ যুবক, আমি যে পাপ করেছি, পাপের কথা মনে হইলে আমি নিজে নিজে বেহুশ হয়ে যাই। কি পাপ করেছ রে যুবক, বল একটু বল। যুবক ভয়ে বলে না, কাঁদতেছে, উমর, আপনারে যদি বলি আর যদি তরবারি দিয়ে কল্লা কেটে দেন, মাপ নেওয়ার সময় পাবো না। এই উমর, আপনাকে বলতে পারবো না, নবীজি বেঁচে আছে, আমার নবীজির দরবারে নিয়ে চলেন, আমার নবী নরম দিলের মানুষ। যুবকরা আমার নবীর দরবারে নিয়ে গেল, নবীকে সালাম দিলেন। যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি একটা পাপিষ্ঠ যুবক, আমি যে পাপ করেছি, এই পাপের কথা বললে আমি বেহুশ হয়ে যাই। কি পাপ করেছ যুবক, বলো। একটু খেয়াল করেন ভাইয়েরা, যুবকেরা, যেহেতু মুরব্বীর চাইতে যুবকেরা বেশি। এই যুবক, হেদায়েতের মালিক আল্লাহ। যুবক নবীকে সালাম দিয়ে বলে, পয়গম্বর, আমি যে পাপ করেছি, পাপের কথা শুনলে হয়তো আপনি আমাকে ঘৃণা করবেন, তাড়াইয়া দিবেন। আমার এলাকায় একটা কবরস্থান রয়েছে, যত মানুষ সেখানে দাফন করা হয়, মৃত্যুর পরে যত মানুষকে দাফন করা হয়, আমি সব মানুষের লাশগুলো কবর থেকে খুঁড়ে বাইর করি। বাইর করাবার পর তাদের কাপনের কাপড়গুলো চুরি করে আমি বাজারে বিক্রি করি। এক কথা আমি বললাম কাপন জোড়া। নবীজি বলে, এই কাপন চুরি কয় বছর থেকে করো? বলে 10 বছর থেকে। ও নবী, একটা মানুষ মারা গেলে একমাত্র আপন হলো তার কাপনের কাপড়, ঠিক না? আর কিছুই সে সঙ্গে নিয়ে যেতে পারে না। হক রাজা, হক কোটিপতি, হক বাদশাহ, ওই কাপনের কাপড় নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হয়। নবী গো, সেই কাপনের কাপড় আমি চুরি করি 10 বছর থেকে। শুধু তাই নয়, মদিনার মুখে সুন্দরী একটা মেয়ে, 20 বছর বয়স বিবাহ হয় নাই, কুমারী মেয়ে মারা গেল। আমার কানে আওয়াজ, আমি সেই কবরের মধ্যে চলে গেলাম। গভীর রাত, কেউ নাই, পূর্ণিমার চাঁদ। আমি কবর খনন করে কবরের ভিতরে ঢুকে গেলাম। কবরের ভিতরে ঢুকাবার পরে লাইট মেরে দেখি একটা লাশ পড়ে রয়েছে। মুখের লাশের মুখটা খুললাম, দেখলাম যুবতী মেয়ে, বিয়ে পর্যন্ত হয় না, এত সুন্দর। আমার মনের মধ্যে খায়েশ তৈরি হলো, আমি গুনাহ করার নিয়ত করে ফেললাম। আমি ওই লাশটা, যুবতী মেয়ের লাশটাকে উলঙ্গ করে ফেললাম, কাপনের কাপড় ব্যাগের মধ্যে ভরে ফেললাম। আমি ওই লাশের সাথে জেনা করা শুরু করে দিলাম। ও নবী আমার, বিশ্বাস করেন,
জেনা যখন করতেছিলাম পুরো কবরস্থানের মধ্যে হু হু শব্দ হইতেছিল, কান্নার আওয়াজ। ও নবী আমার, জেনা শেষ হয়ে গেল, আমি চলে আসবো, কোন সময় লাশটার রুহুটা আমার কি ধরে ফেললো। এ যুবক, তুই কি করলি? তোর কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরে যুবক, তুই কি করলি? আমারে নাপাক বানাইলি রে যুবক। একটু আগে আমার আপনজনরা আমাকে দাফন করে রেখে গেছে, গোসল টোসল করাইয়া তুই আমাকে নাপাক বানাইলি। এই নাপাক শরীর নিয়ে আমি কেমনে আল্লাহর দরবারে দাঁড়াবো? এ যুবক, তুই কি করলি? আজ নয়তো কাল তোমাকেও কবরে আসতে হবে, আপনাদেরকেও সেই কবরে যেতে হবে, আমাকেও যেতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলে আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে গোলাম, আমার পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। এরে আম্মা জান, এই কলিজার টুকরা যুবক, চিনি না আমি তুমি কি? তবে মুসলমান ভাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার আজকের এই বয়ান। যুবক ডাক দিয়ে বলে, নবী, এই পাপের কথা মনে হইলে আমি ঘুমাইতে পারি না, আমি খাইতেও পারি না। এ পয়গম্বর, ওই লাশটা এসে বলে, রে যুবক, তুই কি করলি রে? এই কবরে সবাইকে একদিন আসতে হবে রে। এই কবরে আল্লাহর কাছে দাঁড় হয়ে হিসাব দিতে হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। কবরের প্রশ্ন তিনটা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, যাররা পরিমাণ যদি নেক আমল নিয়ে কবরে যাও, এটার পুরস্কার আমি আল্লাহ দেব। যাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে যাও, এটারও সাজা তোমাকে আমাকে ভোগ করতে হবে। এই বগুড়ার মানুষ, ভালো করে কান লাগায়া শুনেন বাবা, হেদায়েতের মালিক আল্লাহ। জীবনে অনেক বয়ান শুনেছেন, কেন আজকে আল্লাহকে ভুলে গেলাম বাবা? আল্লাহ কত সুন্দর জমিন দিলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মা'আশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ বলেন, গোলাম, আমি কি তোর জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দেই নাই? আমি আল্লাহ কি তোর জন্য পাহাড় দিয়া পেরেক মেরে দেই নাই? আমি আল্লাহ কি তোর জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি নাই? আমি আল্লাহ কি তোদেরকে জোড়ায় জোড়ায় বানাই নাই? আমি আল্লাহ তোমার কি হায়াত দেই নাই? আমি আল্লাহ তোমার কি সন্তান দেই নাই? আমি আল্লাহর ইবাদত করো না, এরপর বিভিন্ন ফল ফলাদি মাছ গোস্ত আমি আল্লাহর তোরে কি খাওয়াই নাই? তাকায়া দেখ, আমি আল্লাহ তোর জন্য কি আসমান টানাইয়া দেই নাই? তাকায়া দেখ, আমি আল্লাহ তোর ফসল সুন্দর হবে, রং হবে, সূর্য দিয়েছি, চন্দ্র দিয়েছি, কেন আমি আল্লাহরে ভুলে গেলাম? আজ তুমি আমি আল্লাহর কাছে জবাব দিতে যাও। আর যদি কোনো বান্দা নেককার হয়ে কবরে যাও, আল্লাহর বান্দা ঘুমায়া থাকবে, আল্লাহ বলবে, আসসালাম লা তাদখুলুল জান্নাতা বিসালাম, যাও তুমি জান্নাতে চলে যাও, তোমার কোনো হিসাব নাই। বলেন সুবহানাল্লাহ। আর যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাও, ওই হিসাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে বাবা। যুবক ডাকতে বলে, নবী, ওই পাপের কথা মনে হলে আমি ঘুমাইতে পারি না। ওই লাশ মাঝে মাঝে এসে আমাকে ঘুমের ঘরে টানে। ও নবী গো, আমি তো জান্নাতে যেতে চাই রে নবী। বলেন, আল্লাহ আমারে মাফ করবেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। এরে যুবক মানুষ পাপ করে, এত পাপ করে আমি জানতাম। দূর হয়ে যা তুই আমার উম্মত হইয়া, এত পাপ কেমনে করলি রে? দূর হয়ে যায়, আমার মনে হয় না আল্লাহ তোরে মাফ করবে। যুবক চিৎকার মেরে দূর হয়ে গেল।
চিৎকার মেরে দৌড় মারলেন, জঙ্গলায় চলে গেল, যাই নামাজ বিছাইয়া কান্দে আল্লাহ। উমরের দরবার থেকে খুলে চলে আসলাম, নবীজির দরবার থেকে চলে আসলাম। আল্লাহ গো, তুমি কি আমার ফিরিয়ে দিবা? আল্লাহ, তুমি যদি ফিরিয়ে দাও, আমার আর কোনো যাওয়ার রাস্তা নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার আল্লাহ সাথে সাথে বান্দার তাওবা কবুল করে নিয়ে আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জোরে বলি আল্লাহু আকবার। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। তরজমাটা শুনে প্রাণ খুলে বলবেন সুবহানাল্লাহ। এখন নাকি তরজমা শুনে আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা। আল্লাহ বলে, যারা তাওবা করে, ঈমান আনে, বেশি বেশি নেক আমল করে, আমি আল্লাহ তাওবা করার কারণে, ঈমান আনার কারণে তার পিছনের গুনাহগুলোকেও নেক বানিয়ে দিই। আরো জোরে কোন? সুদ খাইলে মায়ের সাথে জেনা, একবার জেনা করলে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ বলে, এই গুনাহ থেকে যদি কেউ বাঁচতে চায়, তাওবা যখন বান্দা করে আর ঈমান যখন আনে, নেক আমল যখন করে, আমি আল্লাহর কাছে তাআজ্জু হয় আর বান্দা বুঝে আল্লাহ তো বিছাড়া কেউ নাই। আল্লাহ কয়, তখন তার গুনাহগুলোকে আমি আল্লাহ নেক বানাইয়া দেই। আল্লাহু আকবার, জোরে বলো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। একটু জবাব দিয়ে বলেন না, আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন। এই যুবক, পাপ করতে করতে পাহাড় পরিমাণ পাপ করেছো। আল্লাহ বলে, বান্দা যদি তাওবা করে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ কইরা নেক বানাইয়া দিই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ চায় না বান্দাকে জাহান্নাম দিতে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। দুনিয়ার আগুন ১ গুণ, জাহান্নামের আগুন আরো ৭০ গুণ বেশি পাওয়া, আরো ৭০ গুণ বেশি পাওয়া। আল্লাহ চান না জাহান্নাম দিতে। আমরা নিজেই জাহান্নামের দিকে দৌড়াই। কত বয়স হয়ে গেল, নামাজের কোনো খবর নাই, মুরব্বীদের সম্মান করি। কয়দিনের দুনিয়া, এমন কোন দিন নাই মানুষের লাশের খবর নাই। গত বছর বয়ান করে যাইতেছিলাম জয়পুরহাট থেকে, বগুড়া মাটি ডালির আগে একটা লাশ রাস্তার মাঝে পড়ে রয়েছে। চিন্তা করলাম, জানি না কোন মায়ের সন্তান, জানি না কোন মায়ের বুক আজকে খালি হয়ে গেল। ও যুবক, এমন কোন দিন নাই মানুষের মরণের খবর নাই। তুমিও মারা যাবা, আমিও মরে যাব। কি নিয়ে মরে যাবো রে যুবক? চিন্তা করে দেখো। জবানের মধ্যে তাওবাটা লুকায়া রাখেন, তাওবা করেন, তাওবা করেন, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন, মনের আশাগুলো কবুল করে নেবেন। যুবক, নবীর দরবার থেকে বিদায়, এরপরে ও যুবক ছাড়ে নাই, নামাজের মধ্যে বসে কান্দে, আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন, তাওবা করতেছে। আল্লাহ আয়াত নাযিল করে বলে, নবী ওই যুবকরে সুসংবাদ দেন, আমি তার গুনাহগুলোকে নেক বানিয়ে দিছি। গুনাহগুলারে নেক দিছি বানিয়ে। মনে করেন বিশাল ২ পাহাড় পরিমাণ গুনাহ, আল্লাহ কয় ২ পাহাড় গুনাহকে আমি আল্লাহ ২ কেরাত গুনাহকে ২ কেরাত সব বানিয়ে দিই। ১ কেরাত মানে ১ উহুদ পাহাড়। আল্লাহর বান্দা, পর্দার অন্তরালের মা গো, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় রে মা, ভালো করে কথাগুলো দিলের কান দিয়া শুনবেন, কেউ উঠার চেষ্টা করবেন না।
আমি খুব গুরুত্বপূর্ণ দুইটা আয়াতের অল্পলি তাফসীর করে ফেলেছি। গুরুত্বপূর্ণ বিষয় একটি বলে সামনের দিকে হাদিসের দিকে আগাবো। বলতেছিলাম দ্বীনের জন্য যারা জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, এরা মরে না, এরা হলো শহীদ। কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কথা সত্য না মিথ্যা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আল্লাহ বলে এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সূরত, দিল মাদাম জান্নাতুল মাওয়া বিহাদু রামাকাম। আল্লাহ বলে যেই বান্দার অন্তরের মধ্যে ইসলামের মোহাব্বত, আমি আল্লাহর মোহাব্বত থাকবে, ওই বান্দা মরতে দেরি, আমি আল্লাহ জান্নাত দান করতে দেরি করব না। হাসরের ময়দানে আমরা সবাই হাজার হাজার কিলোমিটার দূরে উঠবে উল্টা হইয়া। উল্টা বোঝেন? পা উপরে, মাথা নিচে, উলঙ্গ থাকবো, সবাই উলঙ্গ, সব উলঙ্গ। একজন মানুষ উঠবে কাপড় বইরা, তার নাম হলো হযরত বেলাল। সবাই আমরা হেঁটে হেঁটে দৌড়াবো সৌদি আরবের দিকে, জাবালে রহমত, রহমতের পাহাড়। হাজী সাহেব যারা হজ করেছে, ওই পাহাড়ের মধ্যে আদম নবী দোয়া করেছে, মাপ পাইছে, আল্লাহ ক্ষমা করেছে। ওই জাবালে রহমত, ওই পাহাড়ের মধ্যে আল্লাহ সিংহাসন বসাবে। ওই সিংহাসনের নাম হলো ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই চেয়ারের মধ্যে আল্লাহ বসে সব মানুষের বিচার করবে। ওই হাসরের ময়দানের দিকে আমরা সবাই দৌড়াবো উলঙ্গ হইয়া। একজন মানুষ ঘোড়ার পিঠে চলে যাবে, তিনি হলেন নবীর সাহাবা বেলাল। কেন এত বেলালের দাম? আল্লাহ বলে বেলাল ইসলামের জন্য এত কষ্ট করেছে, এজন্য বেলালকে আমি আল্লাহ হাসরের ময়দানে সম্মানিত করলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জান্নাতে বেলালকে হুরের সাথে বিবাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। বলো ও যুবক, আজকে তুমি মেসে থাকো, দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট চাকরির জন্য করো, আল্লাহর জান্নাতে যাইবা, কষ্ট না করলে কি জান্নাত পাওয়া যাবে? ওঠো গভীর রাতে, তাহাজ্জুদের নামাজটা পড়ো, পাঁচ ওয়াক্ত পড়ার চেষ্টা করো। হ্যাঁ, পাঁচ ওয়াক্ত পড়তে গেলে একটু ঘুম কম হবে, একটু আপনার বিশ্রাম কম হবে।